হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আজকের ব্লগটি তোমরা যে যেখান দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আমি ভাত বসিয়েছি মেয়ের জন্যে আর ডাল রান্না করেছি। চলো তোমাদের দেখাই আস্তে আস্তে করে। আর আলু সিদ্ধ দেখো, এখানে আলু সিদ্ধ দিয়েছি, এখানে চাল ভিজানো আছে, এখানে ডাল করেছি এরকম মেয়ের জন্য। এই যে ডাল, আর একটা ডিম সিদ্ধ দিয়েছি মেয়ের জন্য। জলটা ফুটলে চালটা দেব। জলটা এখনও ফোটেনি, ফুটলে চালটা দেব। তো আমি রান্না করে বললাম না, কয়েকদিন ধরে আমি তোমাদের দেখো উঠতে পারছি না খাটে, কোথা দিয়ে উঠবো তাই ভাবছি। আসলে গরমটাও লাগছে, তারপরে এইভাবে উঠে আস্তে আস্তে হাঁপিয়ে গেছে এইটুকু করতে। ভাতটা বসিয়েছি, মেয়ে চালটা ধুয়ে দিয়েছে, আর ডালটা করেছি। ভাতের মধ্যে আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি। ডালের মধ্যে যদি আলুটা সিদ্ধ দিই মেয়ে খায় না, এই জন্য আলাদা সিদ্ধ দিতে হয় বন্ধুরা। তো মেয়ের জন্যে আলাদা আলুটা সিদ্ধ দিয়েছি, আর ডিমটাও আলাদা সিদ্ধ করেছি। আমি ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিই না, ডালের মধ্যেও সিদ্ধ দিই না, আমি আলাদা সিদ্ধ করি বাটিতে। ডিমটা অ্যাকচুয়ালি ডিমটা কী বলো তো, আলাদা সিদ্ধ করাই ভালো, কোনো কিছুর সাথে না দিয়ে। তো আমি আলাদা ডিমের বাটি আছে আমার, আমি কোনো কিছুর সাথে ছোঁয়াও লাগাই না। আমার নিরামিষ আমিষ বাসন সব আলাদা আছে। আমার ডিমের বাটি আলাদা, মাছের বাটি আলাদা। কারণ পড়তে বসে যাস বাবা? হ্যাঁ, ঠাকুরটা পুজো দিয়ে তুমি পড়তে বসো। হ্যাঁ, কি করব বন্ধুরা বলো, কিছু তো করার নেই। মেয়ের এক্সামও এসে গেল, এদিকে আমি কোনো রকমে মেয়েকে একটু, তাও তোমরা এই যে আমাকে সবাই একটু সাহায্য করছো, সবাই বলতে কয়েকজন, তো সেটা দিয়ে আমি ওষুধটা কিনে খাচ্ছি, তাই একটু ভালো আছি, কথা বলতে পারছি। আর কালকে রুনি সাউ দিদিভাইটা আমাকে টাকা পাঠিয়েছে কিছু, ওটা দিয়ে আজকে মেয়েকে বলেছি সন্ধ্যাবেলা ওষুধটা এনে দিস। হ্যাঁ, দুটো ওষুধ বাকি ছিল, তো ওই দিদিভাই টাকাটা পাঠিয়েছে, ওই দুটো ওষুধ মেয়ে আজকে এনে দেবে। মেয়ে ওষুধটা এনে দিলে ওই ওষুধটা খাবো, তাহলে একটু ফোলাটা যদি কমে, গলার ভিতরে যে ফোলাটা, ওই ওষুধটা আনা হয়নি, বাকি ছিল। সব টাকায় তো হয়নি, সব ওষুধ টাকায় হয়নি, এই জন্যে। তো ওই দিদিভাইকে বলছি, দিদিভাই তুমি যে আমার পাশে একদম প্রথম থেকে বলেছো লাস্ট অবধি আমার পাশে থাকবে, এটার জন্য দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে যতই ধন্যবাদ দেবো দিদিভাই, ততই ছোটো করা হবে। আমি হৃদয় থেকে বলছি দিদিভাই, একদম মন থেকে হৃদয় থেকে বলছি তোমাকে। আসলে গরম লাগছে তো হাত কাটা নাইটি পরি, আর এদিকে ওড়নাটাও পেঁচিয়ে রাখতে হয়। গরমে আমি মানে পাখাটাও চালাতে পারি না। তো বন্ধুরা, তো ওই রুনি সাউ দিদিভাইটাকে বলছি, দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক প্রণাম নিও তুমি আমার। তুমি যে প্রথম থেকে লাস্ট অবধি আমার পাশে থাকবে, আমাকে এইভাবে সাপোর্ট করবে বলেছো, এটা এখনকার দিনে কয়জনে করে বলো? নিজের মা বাবাই করে না, নিজের মা বাবাই পাশে নেই, আর তুমি তো একদম আমার নিজের একদম। এই যে মনে হয় ওখান থেকে ফোন করেছে আবার, তুই কথা বলে নে। হ্যাঁ, ফোন করছে, মেয়ে পড়ে তো, তো ওখানে অ্যাপটা বলেছে নেওয়ার কথা, ডাউনলোড করার কথা। কত টাকা নেবে বন্ধুরা জানি না, তো এখন মেয়ে কি করে জানি না, মেয়ে বুঝতে পারছে না, মেয়ে বলছে নেবে। তো যাই হোক, সেটা অন্য কথা। তো রুনি সাউ দিদিভাই তোমাকে বলছি, তোমাকে অনেক অনেক কোটি কোটি প্রণাম নিও আমার, কারণ আমি তো একজন অসহায়, এইভাবে মা
মেয়েটাকেও খাওয়াতে পারি না, নিজেও ওষুধ কিনে খেতে পারছি না 5 মাস ধরে। আর তোমরা যে যেটুকু আমাকে সাহায্য করছো এখান থেকে ওষুধ কিনে খাচ্ছি, আর মেয়ের জন্যে একটু যেটুকু খাবার এনে দিতে পারছি মেয়েটাকে তাই দিচ্ছি খেতে। কেন, ওকে তো খেতে হবে, না খেলে এক্সামটা কীভাবে দেবে? আর আমাকে খেতে হবে। আমি যদি শক্তি না পাই এক্সামের দিন আমাকে তো নিয়ে যেতে হবে সাথে করে, কেউ তো নেই, আমাকেই যেতে হবে সাথে। সেই শক্তিটা আমি কোথায় পাবো? তো মেয়ে ফিজিক্সের ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে খুব প্রবলেম হচ্ছে, স্যার নেই। তো মেয়ে একটা অ্যাপ পেয়েছে, ডাউনলোড করবে। তো ওখানে মনে হয় টাকা নেবে কি জানি না, নেবে নিশ্চয়ই টাকা, ফ্রিতে তো পড়াবে না, কয়েক দিনের জন্যে। তো তাও জানি না, মেয়ে কথা বলবে তারপরে বলতে পারবো। আমি তো কথা বলতে পারলাম না, মেয়ে কথা বলে নিক কী বলে। তারপরে এত টেনশান, এমনিতে নিজের শরীরে এই অবস্থা, তার মধ্যে মেয়ের পড়ার টেনশান। আর তারপরে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের আশীর্বাদ, তোমাদের প্রার্থনায় আমি একটু সুস্থ হয়েছি বন্ধুরা। কিন্তু গলার ভিতরে ফোলাটা কমেনি, যার জন্য আমি খেতে পাচ্ছি না। কিন্তু কি বলো তো, কথাটা বলতে পারছি, হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু কথাটা বলতে পারছি। একটু হাঁপিয়ে যাচ্ছি কারণ শরীরে তো জোর পাচ্ছি না, দুর্বল, এই জন্যে। তো বন্ধুরা, মেয়ের জন্য আমাকে বাঁচতে হবে, মেয়ের জন্য শক্ত হয়ে তোমাদের সবাই আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্টে আমি দেখি, তোমাদের কমেন্টে আমি মনের জোর পাই, শক্তি পাই। মা, আমার নিজের মাও আমার পাশে নেই, আমার মা বাবা বলতে কেউ নেই। তোমরাই আমার মা বাবা, তোমরাই আমার বন্ধু, দিদি ভাই, কাকিমা, বোন, যে যাই বলো সবই আমার তোমরা। আমার নিজের বলতে কেউ নেই, আজ তোমরা আছো তাই আমি বেঁচে আছি, আমি সুস্থ হয়েছি, একই কথা বলছি। আর যারা আমার নতুন পরিবারে এসছো, আমার পরিবারে যারা নতুন এসছো, তোমাদের বলছি বন্ধুরা, একটা করে লাইক দিও, ভিডিওগুলো একটু শেয়ার করো, একটা করে কমেন্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তোমরা তো আমাকে ভিডিও শেয়ার করো, লাইক করো, আর আমার ভিডিওর অ্যাডগুলো একটু দেখো, যাতে আমার ভিডিওটা একটু ভিউ আসে। আমার ভিউ একদম আসছে না, কম আসছে। আর একটু কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমি মনে জোর পাই, শক্তি পাই। মশাও কামড়াচ্ছে, আসলে পাখাটা বন্ধ তো, পাখাটা চালালে তো আমার নিঃশ্বাস নিতে পারি না, শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্টটা এখনও ঠিক হয়নি। আর এরকমভাবে আস্তে আস্তে করে কাজ করছি বলতে এই যে মেয়ে বিছানাটা গুছিয়ে দিয়ে গেছে কোনো রকমে, আর আমি এই দেখো, এই যে এখানে এই বালিশগুলো গুছিয়ে রেখেছি। এটা তো গোপালের বিছানা, আর বিছানা মেয়ে আবার কাচবে, আজকে কাচবে বলেছিল, কাচতে পারিনি। মেয়ের পড়া আছে তো, ওরও পড়া থাকে, তবে সংসারের টুকিটাকি কাজ থাকে। আমি তো এখন বেশি কাজ করতে পারি না, কোনো রকমে মেয়েটাকে ভাতটা করে দিই, আর একটু ডাল আলু সিদ্ধ যা খাই সেটা করে দিই। তার মানে কি বলো তো বন্ধুরা, কেন করে দিই? মেয়েকে গ্যাসের সামনে পাঠাই না এই কারণেই, গ্যাসটা এরকম বারবার আমার লিক করেছিল তো, ওই একটা ভয় হয়ে গেছে এই জন্যে। আর এই দেখো আমার মাথার চুলগুলো না উঠে যাচ্ছে সব, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ফাঁকা হয়ে গেছে, এই দেখো, এই দেখো চুল সব উঠে যাচ্ছে। কী কারণে উঠে যাচ্ছে বন্ধুরা জানি না, তোমাদের যদি জানা থাকে তোমরা একটু বলো তো আমাকে কমেন্টে, কেন চুল উঠছে? আমার কি এই অসুস্থতার জন্যে, নাকি ওষুধ খাচ্ছি এত তার জন্যে? কড়া ওষুধগুলো খাচ্ছি, তারপরে মাথাও প্রচণ্ড গরম হয়ে যায়, আর শরীরেও গরম, আর ঠান্ডা। দেখো ঠান্ডা তো আমি বেশি খেতে পারি না, খেলে আমার গলায় এটা ফুলে যায়, যে ফোলাটা রয়েছে না, এই দেখো এইটা, এই যে এগুলো এই পাশে সব ফুলে যায়। কমেছে একটু আগের থেকে, আছে এখনও অনেকটাই আছে, কিন্তু একটু কমেছে। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর একটু আমার জন্য প্রার্থনা করো, আমি যেন শক্তি পাই, আমার মেয়ের এক্সামটা যেন ভালোভাবে মেয়ে দিতে পারে। আমি যেন এক্সামটায় যে আমি যে জার্নি করে যাব, কোথায় সিট পড়বে আমি তো এখনও জানি না। তো যেখানেই সিট পড়ুক আমাকে তো সাথে যেতে হবে, আমি যে কি করে যাব। তাও একটা জিনিস, রুনু সাহ দিদিভাই টাকাটা পাঠিয়েছে দেখে আমি ওষুধটা কিনে
আমি একটু সুস্থ হয়ে যাব। আর তো কটা দিন বাকি আছে। সুস্থ হয়ে গেলে আমি মেয়েটাকে নিয়ে আস্তে আস্তে হলেও যাব। তো অটোতে কি ট্রেনে জানি না, কেন কত কিলোমিটার দূরে পড়ে, কোথায় পড়ে সেটা এখনও বলেনি। ওটা বলবে, ওটা মনে হয় বলবে কবে, 1 তারিখে মনে হয় বলবে, মে মাসে 1 তারিখে বলবে। তারপরে তো এক্সাম। আর শঙ্করী দিদিভাই, তুমি জিজ্ঞাসা করেছো আমার মেয়ের পরীক্ষা কবে থেকে শুরু হবে। তো দিদিভাই বলছি, আমার মেয়ের পরীক্ষা, মেয়ের তো এটা একদিন পরীক্ষা হবে। ওদের 3টে সাবজেক্ট একদিনই হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এটা হলো নিটের জয়েন্ট, মানে মেডিকেলে যে জয়েন্টে বসে না, সেই জয়েন্টে বসবে। এই জন্যেই এটা একদিনই পরীক্ষা হয়, 3টে সাবজেক্ট। এটা যে টানা পরীক্ষা না, কবে থেকে শুরু হবে সেটাও না, ওরা পরীক্ষার আগে বলে দেয়। এখনও বলেনি দিদিভাই, তাই আমি বলতে পারছি না তোমাদের বন্ধুরা, তোমাদের কাউকেই আমি বলতে পারলাম না, কেন টাইম বলেনি। টাইমটা ওরা বলবে। তারপরে মেয়েকে আবার ওখান থেকে ড্রেস বলবে, জানো তো, সেই ড্রেসটা কিনতে হবে। ড্রেস কিনে দিতে হবে, আর একটা চটি কিনে দিতে হবে। চটি বলতে ওদের তো হাওয়াই চটি অ্যালাউ করে, অন্য কিছু অ্যালাউ করে না। তো হাওয়াই চটি একটা কিনে দিতে হবে আমাকে। আর একটা ওখানে যে ড্রেস বলবে, ওদের পুরো ফুল ড্রেস থাকে, সেই ড্রেসে কোনো পকেট থাকবে না। ওই মানে যারা গত বছর দিয়েছে তারা তো ভিডিও ছাড়ছে, তাই মেয়ে দেখলো আর কি ইউটিউবে গিয়ে, ওখান থেকে দেখাচ্ছে কোনো পকেট থাকবে না, ফুল ড্রেস থাকবে। তুমি টপগুলো আছে না, ওই টপ কিনতে হবে। এই যে এতটা হাতা, এতটা হাতা টপ, শর্ট হাতা থেকে একটু ঝুল, মানে শর্ট হাতাই বলতে পারো। আর নিচটা একটু ঝুল টপ, আর পুরো ফুল প্যান্ট। আর চুলে কোনো গার্ডার থাকে না, চুল এমনি একটা গার্ডার, এমনি গার্ডার, মানে কোনো ডিজাইনের কোনো গার্ডার না, এমনি গার্ডার দিয়ে চুলটা এরম থাকবে, ছাড়াও থাকবে না, বিনুনিও বাঁধা থাকবে না। আর কোনো নোক টোক সব কেটে কোনো কিছু থাকবে না। এগুলো ভালো করে সব কিছু দেখে তারপরে যেতে হবে। তো মেয়েকে আমি বলেছি, ড্রেসটা এখনো কেনা হয়নি গো। ড্রেসটা কিনতে, চটিটা কিনতে তো টাকা লাগবে। তো সেই টাকাটা তো এখন দিদিভাই যে টাকাটা পাঠিয়েছে ওটা দিয়ে ওষুধ কিনবো। আর যদি আর যেটুকু বাজে আর কি, ওষুধটা আগে কিনে নিই। 2টো ওষুধটা বাকি আছে, তো দুটো ওষুধ কিনে তারপরে মেয়ের বলছি, মেয়ের জন্য একটু খাবার আনতে হবে, একটু ডাল, একটু বিস্কুট, আমার একটা ছাতুর প্যাকেট, যেটুকু আর কি হয় ওইটুকু নেব। তো ওই দিদিভাই পাঠিয়েছে দেখি, দিদিভাই তোমার জন্যে আমি ওষুধটা কিনতে পারবো, আর একটু যেটুকু হয় খাবার কিনতে পারবো। দিদিভাই, তুমি আমাদের মুখে এইভাবে খাবার তুলে দিচ্ছ, আমার মুখে ওষুধ তুলে দিচ্ছ। দিদিভাই তোমাদের জন্যে। আর আমি আজকে এইটু সুস্থ হয়েছি, জানি না কবে সুস্থ হব, কবে আমি কি হব, মা সন্তোষী মা জানে। তো যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট। এখন ভিডিওটা যে টাইমে যায় সেই টাইমেই দেব। আর মেয়ের পরীক্ষা, মানে মেয়ের যে পরীক্ষা হবে সেই ভিডিও তোমরা পাবে, কোথায় সিট পড়বে সবই তোমাদের জানাবো, সব কিছুই তোমাদের সাথে বলবো বন্ধুরা। যেহেতু আমার সুখ দুঃখের নিজের লোক তোমরা, তোমাদের সাথে বলবো না কাদের বলবো। আমার মেয়ে কবে কি হয়, পরীক্ষা হয়, কেমন হলো, সবটাই তোমাদের জানাবো। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারকে নিয়ে সাবধানে থেকো। আর একটা করে কমেন্ট করো।